হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। দেখো আজকে আমাদের কী কী রেসিপি হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আজকে হবে ভেটকি মাছের তরকারি, আর এদিকে হবে একটা নতুনত্ব রান্না দেখাবো ঝিঙে দিয়ে নর্মালি মাছের ঝোল, ঝিঙে পোস্ত নর্মাল খেয়ে আসি, কিন্তু আজকে যেটা দেখাবো ঝিঙে দিয়ে সর্ষে দিয়ে। তো এইটা তো খুবই ভালো লাগে আর খুবই সুস্বাদু খেতে লাগে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। দেখো তার জন্য আমি কি করছি, কড়াই একটু তেল দিয়ে নেব, আর এর মধ্যে ফোড়নে দেবো 5 ফোড়ন। আর মশলা কী কী লাগবে, খুবই কম সরঞ্জাম, 2 থেকে 3 কোয়া রসুন, আর আলু, পেঁয়াজ, আর ঝিঙে, আর সর্ষে, আর কিচ্ছু না। এবার দেখো 5 ফোড়ন দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর একটু তেলের পরিমাণটা একটু যথেষ্ট বেশি থাকবে, কারণ জিনিসটাতে আমরা জল ছাড়া বলতে পারো আমরা জিনিসটাকে করব। দেখো লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেছে। এরপর আমরা দিয়ে দেবো তার মধ্যে পেঁয়াজ আর ঝিঙে যেগুলো কেটে ঝিঙে দিয়ে দেবো। আসলে ব্যাপারটা কি, যে ঝিঙে পোস্ত প্রায় খেয়ে আসি, ভাল লাগে না। তো এই রান্নাটা আমার খুবই ভালো লাগে, তাই আমি দিদাকে বললাম যে দিদা তোমার ওই ঝিঙে সর্ষেটা কিন্তু করছি আমি। দিদা বললো হ্যাঁ কর। তো এই ঝিঙে সর্ষেটা কিন্তু আমার দিদার থেকেই শেখা। তো খুবই সুন্দর সুস্বাদু একটা রান্না তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। এরপর দেখো বন্ধুরা, এরপর দেবো আমরা এর মধ্যে নুন, যাতে একটু সেদ্ধ হয়ে যায়, নিয়ম মতন পরিমাণে নুন দিয়ে দেবো। তারপর একটু ভালো করে একটু ভাজা ভাজা হবে। আর দেখছো ঝিঙে জিনিসটা এমন, সে কচুর মতন ঝিঙে দিয়ে কিন্তু একটু জল ছাড়ে, দেখবে। তারপর দেখো ঝিঙে দিয়ে একটু জল জল মতন ঝেড়েছে, তারপর একটু ভাজা ভাজা হতেই হলুদ দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে রাখবো 3-4 কোয়া রসুন বাটা, আর সর্ষে যেটা বেটে রেখেছি সেটাই কিন্তু আমরা দিয়ে দেবো। আর সবথেকে বড়ো কথা হচ্ছে যে সর্ষে, পেঁয়াজ, রসুন ছাড়া এই ঝিঙে রান্নাটা কিন্তু মানে অসম্পূর্ণ। মানে তুমি যদি সর্ষে দিয়ে করো তার মধ্যে কিন্তু রসুনটা তোমাকে দিতেই হবে। দেখো মশলাগুলো বেটে কিন্তু আমি দিয়ে হালকা করে নাড়াচাড়া করবো, যেহেতু সর্ষে কিন্তু বেশি কষলে তেতো হয়ে যায়। তার মধ্যে এর মধ্যে জল জিনিসটা একদম ইউজ করবো না, সামান্য পরিমাণে ইউজ করবো। তাই জন্য কিন্তু হালকা কোনো রকম নাড়াচাড়া করে তার মধ্যে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। আর এই জিনিসটাকে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে লাগবে, খুবই সুস্বাদু। ওই জন্য ঝালের পরিমাণটাও যথেষ্ট বেশি থাকবে। দেখো গুঁড়ো লঙ্কা দিয়ে এবার আমি জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করেই, এই যে যতটুকুনি জল দিয়েছি এইটুকুনি জল, একটু নাড়াচাড়া করেই কিন্তু দিয়ে দেবো ঢাকা, কারণ জল দেবো না। আর জল না দিলে কিন্তু আলুগুলো যেহেতু মোটা মোটা করে কাটা রয়েছে, সেদ্ধ হতে দেরি হবে, সেদ্ধও হবে না ঠিক মতন, তাই কিন্তু ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে, তারপর দেখো রান্নাটা একবার বলছি, যারা নতুন ভিউয়ার্স তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। ওদিকে তরকারিটা ঢাকা দিয়ে দিয়েছি, ততক্ষণ আমি ভেটকি মাছের নুন আর হলুদটা মাখিয়ে নিই, কারণ তরকারিটা হয়ে গেলে ভেটকি মাছের রেসিপিটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। কালকে রাত্রিবেলা তেল ভেটকি খেয়েছিলাম, খুবই অসাধারণ খেতে, রান্নাটাও খুব অসাধারণ হয়েছিল। যে জিরে আর পেঁয়াজ টমেটো দিয়ে মানে রসুন ছাড়া এতটাই সুন্দর হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি কালকে রাতে। কিন্তু অবশ্যই চাইবো যে আমি তোমাদেরকে পরে নেক্সট যখন আবার ভেটকি তেল করব সেদিকে তোমার সাথে শেয়ার করা। দেখো এদিকে আমাদের রান্নাটাও হয়ে গেছে। এরপর দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, একদম শুকনো শুকনো মতন হয়ে যাবে, তারপর কিন্তু আমরা নামিয়ে নেবো। তার মধ্যে কিন্তু অল্প চিনি দেবো, কারণ বললাম কি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে খুব অসাধারণ। যেদিনকে তোমাদের মাছ মাংস থাকবে না, তোমরা অবশ্যই বাড়িতে ঝিঙে নিয়ে এই রান্নাটা ট্রাই করে ডালের সাথে খেলে অবশ্যই ভালো লাগবে, একদম 100% গ্যারেন্টি দিচ্ছি। ট্রাই করে আমাকে জানিয়ে যে ট্রাই করেছো। দেখো চিনি দিয়ে ভালো করে হয়ে গেল, কষা কষা হয়ে গেছে। এবার আমরা কিন্তু এটাকে নামিয়ে নেব। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আমি বলবো খুবই সুস্বাদু খেতে একদম। আমি ঝিঙে জিনিসটা, ঝিঙে পোস্ত, ঝিঙের ঝোল অতটা পছন্দ করি না, কিন্তু এই রেসিপিটা যতবারই বাড়িতে ঝিঙে আনে আমি বলি দিদা ঝিঙে সর্ষে করো না, দিদা ঝিঙে সর্ষে করো, আমার এতটাই ভালো লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এরপর আমি কী করছি, কড়াটাকে ধুয়ে নিই, কড়ার তেল গরম করতে দিয়ে দিলাম, ভেটকি মাছ কটাকে ভাজবো।
দেখো ভালো করে কিন্তু লাল লাল করে ভেটকি মাছগুলোকে ভাজতে হবে। হ্যাঁ, আসলে ভেটকি মাছটা লাল লাল করে না ভাজলে কিন্তু তোমার একটুখানি আষ্টে একটা গন্ধ ছাড়ে। আবার অনেকে আমিও করি এরকম, আষ্টে গন্ধ যাদের লাগে তারা কিন্তু অবশ্যই একটু লেবু মাখিয়ে যদি তোমরা রেখে দিতে পারো, তাহলে কিন্তু যে একটা স্মেল ছাড়ে বাজে, সেই স্মেলটা কিন্তু আসতে ছাড়বে না। তো দেখো লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো আমি ঝটপট করে ভেজে নেব। আর এই রান্নাটা করতে আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো নর্মালি করব ঝাল। তোমরা কিন্তু দেখো, আর তোমরা কিভাবে করো ভেটকি মাছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কীভাবে করছি তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে তো জানাবে, আর বাড়িতে ট্রাইও করো। দেখো একটু বেশি করে তেল দিয়ে কিন্তু আলুগুলোকে ছাকা তেলে ভেজে নিচ্ছে একদম লাল লাল করে। তারপরে কিন্তু দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো দিয়ে হালকা করে ভাজা ভাজা করব। তারপর আমরা বাকি মশলাগুলো দেবো। আর আমি একটুখানি যে কোনো মাছের ঝালটাই পছন্দ করি খেতে, আমার কিন্তু ঝোল ঝোল জিনিসটা অতটা ভালো লাগে না। তাই জন্য যে কোনো মাছ আনলে আমি চেষ্টা করি ঝালের কিছু করার, ঝালের নতুন নতুন রেসিপি করার। তো দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা। তো এবার আদা রসুনটা দিয়ে দিলাম, ওটা দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নেব। কারণ আদা রসুনটা যদি না কষি এমনিতে আদা রসুনের একটা গন্ধ ছাড়বে। দেখো অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো হলুদ আর গুঁড়ো লঙ্কা। আর দেখবে যে কোনো, আর বিশেষ করে হচ্ছে গঙ্গার মাছে তুমি যদি পেঁয়াজ রসুন বেশি করে ঝাল না দাও খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো তার জন্য কিন্তু আমরা একটুখানি বেশি গঙ্গার মাছে ঝাল ঝাল করতে চেষ্টা করি। দেখো একটু বেশি করে লঙ্কা দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার সামান্য কষিয়ে কিন্তু জল ঢেলে দেবো। আবার বেশিও কষবো না, কারণ আদা দেওয়া রয়েছে, আদা আবার হয়ে যায় তেতো। আর সামান্য পরিমাণে জল দেবো, একটু কষা কষা হবে, কারণ ডাল হয়েছে, ডালের সাথে কিন্তু ঝোল ঝোল জিনিসটা মানায় না। ডালের সাথে একটু কষা কষা তরকারি হবে, খুব ভাল লাগে। দেখো অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব মাছগুলো দিয়ে। আর তোমরা অবশ্যই কিন্তু যারা যারা নতুন ভিউয়ার্স তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমার প্রথম সাবস্ক্রাইবার তারা অবশ্যই তো সাবস্ক্রাইব করেইছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আর আমি চাইবো পরের দিন আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। দেখো আমাদের হয়ে গেছে, ঝোলটা ফুটছে, আরেকটু শুকিয়ে গেলে কিন্তু আমরা নামিয়ে নেবো ভেটকি মাছ আলু দিয়ে তরকারি বা কষা কষা ঝালও বলতে পারো।